হ্যালো এভরিওয়ান, এই দিন ছিল সানডে। আর সানডের বিকেলে আমি একটু ভাবলাম যে চলো আজকে একটু বেরোই। সারাদিন যদিও বা বেরোইনি, বিকেলে রাইদি ফোন করে বলল যে চল বেরোবি যদি। বললাম ঠিক আছে, সারাদিন তো কোথাও বেরোয়নি, তাহলে চলো একটু বেরোই। তো তার জন্য আমি এখানে দেখো রেডি হচ্ছিলাম, আর ভাবছিলাম যে চুলটাকে কী করবো, ভাবতে ভাবতে বেঁধেই ফেলেছি চুলটা। ঠিক আছে, সবসময় তো চুল ছেড়েই থাকি, আজকে একটু বাঁধি। যাই হোক, চুল টুল বেঁধে এখানে আমি লিপস্টিক পরে নিচ্ছি, তারপরে একটু পরেই বেরোবো, তো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে হচ্ছে রবিবার, আজকে আমাদের আউটপাস ছিল। সারাদিন আমি আজকে বেরোইনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম অ্যাকচুয়ালি। তো দুপুরবেলার দিকে রাইদি ফোন করে বললো যে তুই কি আসবি, আয় তাহলে একটু আমাদের সঙ্গে বেরোবি। তো তাই জন্য আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 3:15, ঠিক আছে। তো এখন আমি ক্লিপটা নিচ্ছি, বেরোবো। আর দেখো চলো কোথায় যাই আমরা শেয়ার করবো, চলো দেখতে থাকো। তো এনটিএস থেকে বেরিয়ে তো আমি চলে এসেছিলাম হেঁটে হেঁটে গোলাপবাগ থেকে। ভেবেছিলাম যে টোটো ধরবো, এটা হচ্ছে সেই গোলাপবাগের 3 মাথার মোড়টা, যেখান থেকে হচ্ছে রাস্তাগুলো ভাগ হয়ে যাচ্ছে। আর তারপর মেন রাস্তায় উঠে টোটো ধরেছিলাম। অনেকটা দূর অ্যাকচুয়ালি 108 শিব মন্দির আমাদের ওখান থেকে। তো চলে এসেছি 108 শিব মন্দিরে, কারণ ওইখানে মেলা বসেছিল শিবরাত্রি উপলক্ষে, অনেক দিন থাকবে এটাই বলেছিল। আমি কোনো দিন আসিনি 3 বছরে। যাই হোক, তো রাইদি বললো যে চল এবার ঘুরে আসি। আর এছাড়া আজকে নতুন 2জন সদস্যও আসছেন, দেখবে কারা কারা আসছেন। তো এখানে আমি বোর্ড হচ্ছিলাম অনেকক্ষণ ধরে বসে বসে, তাই ভাবলাম একটু চারিদিকটা ঘুরে দেখাই। আমাদের কালনাতেও কিন্তু একটা 108 শিব মন্দির আছে, সেটা বাড়ি গেলে আমি যদি পারি তো একদিন ভিডিও করে দেখাবো। তো এই যে চারিদিকটা হচ্ছে 108 শিব মন্দিরের, এখানে অনেক ঠাকুর ছিল, হরগৌরী, বজরংবলী, এখানে আছে গণেশ ঠাকুর। বেশ ভালোই লাগছিল। আমি ঘুরে ঘুরে একটু ক্লিপ নিচ্ছিলাম, কারণ অনেকক্ষণ হয়ে গেছিলো, ওদের একটু দেরিও হচ্ছিলো আসতে, তাই জন্য। এই যে বসে বসে আমি বোর্ড হচ্ছি, কী করব ভেবে পাচ্ছি না আসলে। অনেকক্ষণ ধরে ঘড়ি দেখে যাচ্ছি, এটা করছি সেটা করছি, কী করব। রাইদি অনেক দেরি করছিল আসতে। আমি 3:45 কি 4:10 মানে ওখানে পৌঁছে গিয়েছিলাম, বাট 4:15তেও কিন্তু ওরা আসেনি। দিয়ে আলটিমেটলি ফাইনালি ওরা এলো। আর এই যে দেখো চলে এসেছি, কিন্তু নতুন সদস্য হচ্ছে একজন রাইদির মা আর একজন হচ্ছে রাইদির মাসি। ভীষণ ভালো 2জন মানুষ। আমি গিয়ে একটু দূর থেকেই দেখে চিনতে পেরেছিলাম। তো গিয়েছিলাম কেমন আছো হ্যান ত্যান জিজ্ঞাসা করছিলাম করে টোরে। এই যে ক্লিপগুলো নিয়েছি, একটু কনভারসেশনগুলো সাইডে তোমরা হয়তো শুনতে পাচ্ছ। তারপরে ভিতরে ঢুকে গিয়েছিলাম। ভিতরে ঢুকেও তো প্রচুর ভিড় ছিল, মানে রীতিমতো ঠেলাঠেলি মারামারি করে ঠাকুরের দর্শন করতে হচ্ছিল। তাও একটু ঘুরে ঘুরে দেখলাম। যাই হোক, হ্যালো করে দাও। হ্যালো হ্যালো হ্যালো, কোথায় এসছি বলো? 108 শিব মন্দির আজকে অনেক দিন পর। চারিদিকে আমরা ঘুরে টুরে দেখছিলাম। আমি এর আগে এসেছি, কিন্তু এতবার করে আর কি ভালো করে ঘুরিনি। জাস্ট এসে একবার ঘুরে পুরোটা বাগ দিয়ে চলে গেছি। আজকে গিয়ে ভালো করে আমি একটু ঘুরলাম। এই যে রাইদি আমার কিছু ক্লিপও নিয়েছে, তাই অ্যাড করে দিলাম। চারিদিকটা বেশ সুন্দর, যে দেখো কী সুন্দর, মাঝখানটা একটা পুকুর আছে, সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওই মাসিদের সঙ্গে ভীষণ গল্প করছিলাম। ওরা খুব ভালো, আমাকে তো অনেক ভালোবাসছিল। ওরা অনেক শুনেছে আমার কথা রাইদির কাছ থেকে, তাই বলছিল। দিয়ে আমি বললাম যে বেশ। দিয়ে ওরা বলছিল যে আমাদের বাড়ি যেও। রাইদির বাড়ি আর কি অনেকটা দূরে, এখানে নয়, বর্ধমান নয়, রামপুরহাটে, ওই বীরভূমের ওই দিকে আর কি। যাই হোক, এই যে ঘুরে ঘুরে আমরা একটু মন্দির দর্শন করছিলাম, ভগবানকে মন থেকে ডাকলে আর অনেক গল্প করছিলাম, সুখ দুঃখের গল্প। আর মহাদেব হচ্ছে এমন এক ভগবান আমার মাসিমণির একটু পায়ে প্রবলেম ছিল বলে একটু হাঁটতে প্রবলেম হচ্ছিল, সেই জন্য আর কি। আর এই যে একজন বাবা ভোলেনাথের দর্শন করে নাও আর কি। তো অনেকটাই আমরা ঘুরলাম। ঘুরতে ঘুরতে বলো কেমন ঘুরছো? খুব সুন্দর নাকি? যেমন ঠিক করেছি আমরা। বলো। তো মন্দিরের পিছন দিকে বসেছিল মেলা, কিন্তু আমার হাতে ছিল খুব অল্প সময়। মানে আমি বললাম যে আমি 4:45 নাগাদ ওখানে পৌঁছেছিলাম, বাট রাইদিরা আসতে অনেকটা দেরি করেছিল। 4:15 নাগাদ ওরা এসেছিলো, তাই জন্য আমার হাতে মাত্র 1 ঘন্টা মতন ছিল। তার মধ্যে কিন্তু এত ঘোরাঘুরি আমরা কমপ্লিট করেছি। তো পিছনে চলে গেলাম মেলাটা দেখতে ঘুরতে। এই দেখো এখানে সোনালি কুলফি দেখে আমি রাইদিকে দেখাচ্ছিলাম যে দেখো দেখো সোনালি কুলফি আমার নামের দোকান দিয়েছে। যাই হোক, ঘুরে টুরে এটা সেটা দেখলাম। আমাকে জিলিপি কিনে দিল রাইদি। তো খেয়ে দিয়ে নিয়ে চলে এলাম। এই যে আমি এনটিএসে যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি। কী আর করবো, ওখান থেকে অনেকটা দূর, আমাকে টোটো করে প্রায় 15 মিনিট আসতে হবে। সো এই যে টোটোতে চেপে গেছি, আর রাস্তা দিয়ে চলে এলাম। তো এইভাবেই রবিবারের বিকেলটা 1 ঘন্টা কাটালাম, কিন্তু বেশ ভালোই কাটালাম।
তো যাই হোক কিছু ছবি অ্যাটাচ করে দিলাম, দেখে নাও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।